প্যারালাইসিসের রুগী ঘরে রয়েছে, ছেলেরা ঢাকায় চাকরি করে, বেটার বউ একটা বাড়ি আর বুড়ি আর উনি বুড়ো দুইজন বাড়ি। ডিম খাওয়াতে হয় প্রত্যেকদিন সকালবেলা। বুড়োর আজকে বাসায় ডিম নাই, বেটার বউ কইতেছে আব্বা ডিম তো নাই, কি করি কন তো, আমি তো দোকানে যাতে পারতেছি না। বগলে বাঁশ বাঁধায় ডেঙ্গায় ডেঙ্গায় আটা লাগে, কয় দেও টাকা ডিম নিয়ে আসি। ডিম কিনতে বেরোইছে বাড়িতে, বাড়ির সামনে যে দোকান তার কাছে জিজ্ঞেস করছে ডিম, এই ডিমের র্যালি কত? কয় 60 টাকা। একজন কানে কানে কয় কাকা ও যে দোকানটা দেওয়া যায় না ওই দোকানে 55 টাকা। বুড়ো কথা না কইয়ে সেই বাঁশ বাঁধায় খুঁচাতে খুঁচাতে সেই জায়গা গেছে, যাইয়ে সত্যি 55 টাকা ডিমে খালি পাইছে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا قليل وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون ثم قال الله تعالى من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাইড করে দিতে পা নাড়াচাড়ায় কষ্ট আছে, এটা দিক সরাই দিন, ফুলটা সরাই দিন। ঐতিহ্যবাহী শৈলমারি তালিমুল কোরআন মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসা আলফাডাঙ্গা ফরিদপুরের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, দাওয়াতি উলামাই কেরাম, মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, এ অঞ্চলের অনেক অনেক উলামাই কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ,
মাদ্রাসার আজিজ আমতুলাবা প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, রজব মাসের প্রথম রাত, অত্যন্ত দামি মাসের প্রথম রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কনকনে শীতের রাত্রে আরামের বিছানা ফেলে এই মাঠের ময়দানের ভিতরে বসে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের ভালো কথা উলামায়ে কেরামকে বলার তৌফিক দিয়েছেন, আমাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একটা আয়াত বক্তাদের মুখ থেকে বহুবার শুনেছেন, আমিও আর একবার বলি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বলেন, তুমি যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামত বাড়িয়ে দেব। সাধারণ তরজমার সাথে একটু তাফসীরি তরজমা হলো, তুমি আমার যে নিয়ামতের শুকর আদায় করবে সেই নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি ওই নিয়ামতকে পেয়ে খুশি হইয়া শুকর আদায় না করো, এর নামই কুফরি করা, তাহলে তোমার জন্য রয়েছে কঠিন শাস্তি। শাস্তির ভিতরে অন্যতম শাস্তি হলো, কঠিন শাস্তি যেহেতু বহুত প্রকারের শাস্তি হতে পারে, তন্মধ্যে প্রথম শাস্তি হলো এই নিয়ামত কেড়ে নিয়ে যাব, এটা একটা শাস্তি। আমরা যারা গরিব মানুষ আছি, দৈনন্দিন দিন মজুর কষ্ট করে কামাই করে খাই, সারাদিন পরিশ্রমের পরে 300, 400, 500 টাকা কামাই করি, এভাবে আমাদের জীবনযাপন চলতেছে। মাঝে মাঝে যদি একদিন কিষাণ কামলা দিতে নাও পারি, তাতে আমরা 2-5 দিনও যদি বসে থাকা লাগে, তাতেও আমাদের ভারী মারাত্মক ধরনের ক্ষতি হয় না। আমরা গায়ে ওটা শুয়ে নিতে পারি, খেয়ে হোক না খেয়ে হোক আমাদের দিনগুলো কাটাই নিতে পারি। দৈনন্দিন 500 টাকা কামাই করতাম, 500 টাকা আজকে পারি নাই কামাই করতে, ইনকাম করতে, তো খুব একটা আমরা মর্মাহত হই না। সামনে 2-1 দিন পরে আবার কিষাণ কামলা খুঁজি, সেদিন হলে ইনশাল্লাহ চলবে। কিন্তু একজন শিল্পপতি, কোটিপতি, বিশাল বিশাল ইন্ডাস্ট্রিজ আছে তার, এ নিয়ে বড় সুখে শান্তিতে আছে। আচানক যদি তার এই একটা শিল্প কলকারখানা যদি আগুন লেগে পুড়িয়ে ছাই হয়ে যায়, তখন কিন্তু সে সহ্য করতে পারে না, অনেকে স্ট্রোক করে মারাও যায়। আমাদেরও ক্ষতি হয়েছে যে পরিমাণ, ব্যক্তি হিসেবে তারও সেই পরিমাণ ক্ষতি হয়েছে ব্যক্তি হিসেবে, কিন্তু সে তার এই বড় ক্ষতিকে সহ্য করতে পারবে না। আমাদেরও 500 টাকার ক্ষতি আমরা মেনে নিতে পারি, কিন্তু সে পারবে না। তো নিয়ামত ছিনাই নেয়া এটা বহুত বড় একটা গজব, বহুত বড় একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব। আমরা বাংলাদেশের মানুষ, বিশ্বের অন্যান্য দেশে এই পদ্ধতি খুব একটা নেই। আমি সৌদি আরব অনেক মাহফিল করেছি, মালয়েশিয়া মাহফিল করেছি। এই খোলা মাঠে ওপেন ফিল্ডে মাহফিল করার অনুমতি সব দেশে নাই। পাকিস্তান, ভারত, বাংলাদেশ এই 3 দেশে মাত্র আছে, অন্য অন্য দেশে নাই। বয়ান বক্তৃতা হয় রেস্ট হাউসের ভিতরে, বড় বড় হল রুম আছে, তার ভিতরে বক্স দিয়ে বসায় দেয়, কিছু লোক উপস্থিত হয়, এই পরিমাণ লোকও হয় না। তো বাংলাদেশ আলহামদুলিল্লাহ উন্মুক্ত খোলা মাঠে হাজার হাজার লাখ লাখ মানুষ, বিশ্ব ইজতেমার মাঠে 30, 40, 50 লাখ মানুষ, সরমুনের ময়দানে এরকম মানুষ, রসুলপুর পেশাব হুজুরের ময়দানে বহুত মানুষ। আমরাও ছোট ছোট মাহফিল 2000, 5000, 10,000, 20,000, 50,000 মানুষের মাহফিল করি। আল্লাহর রহমতে আমাদের দেশে এ ব্যাপারে কোনো বাধা বিপত্তি নাই। মাহফিলের মাধ্যমে আমরা যথেষ্ট ভালো কথা শিখি। বছরে 10টা 15টা মাহফিল আপনারা এলাকায় শুনে থাকবেন। ছোটবেলা থেকে শুনতে শুনতে বুড়ো হয়ে যাচ্ছেন। আশাবা সগীরা ওয়া আফনাল কাবীর, কাররুল গদাতে ওয়া মাররুল আশি। দিন যায় রাত পোহায়, 1 দিন 2 দিন করতে করতে হো রহি হয় অমর মিসলে বরফ গল, রপ্তা রপ্তা দম্বা দম্বা, কতরা কতরা দম্বা দম্বা, রপ্তা রপ্তা দম্বা দম।
মানুষের জীবনের হায়াত চলে যাচ্ছে বরফের মতো গলতে গলতে। বরফ গলে গলে বড় এক চাংলা বরফ, শেষমেশ কিছুই থাকে না, কিন্তু গলার সময় চোখে টের পাওয়া যায় না যে কোন দিক দিয়ে গলে যাচ্ছে। পানি পড়ে যাচ্ছে নিচে দিয়ে, কিন্তু বডির দিক তাকাইলে টের পাওয়া যায় না দিক গলতেছে। আমার আপনার হায়াতও এমন করে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা ইচ্ছা করে অনেক সময় হায়াতকে টেনে টেনে পিছে ফেলাচ্ছি, আসলে তো সম্ভব না। নিয়মতান্ত্রিকভাবেই চলে যাচ্ছে, কিন্তু আমরা খুব আগ্রহের সাথে পিছনের দিক হায়াত কমাইতেছি। আমরা বলি যে হায়াত বেড়ে গেছে, বয়স বেড়ে গেছে, বলি না? 30, 40, 50, 60, 70, 80 বয়স কি বলেন বলেন তো? বয়স বেড়ে গেছে তাই বলি, আসলে বয়স কমে গেছে। আসলে বয়স কমে গেছে। আপনার কাছে 100 টাকা ছিল, খরচ করতে করতে 80 টাকা খরচ হয়ে গেছে। টাকা বেড়ে গেছে না কমে গেছে? আপনার যদি 70 বছর হায়াত বরাদ্দ ছিল, 60 বছর চলে গেছে, বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে। কিভাবে কমে গেল? আমিও অনেক সময় স্বেচ্ছায় চাই যে একটু কমুক। সামনে একটা ভালো অনুষ্ঠান আছে, খুব ভালো একটা অনুষ্ঠান, আসে না কে, দিন মোটে সরে না, কয় না কে, যায় না কে, কবে আসবে সেই দিন। এইভাবে আগ্রহের সাথে টেনে টেনে যে দিনগুলো কমাই যায়, ওই দিনটারে টানতেছি। এই যে যে দিনগুলো পিছিয়ে ফেলাচ্ছি, এটাকে আমার লাভ না লস? লাভ বলে, লাভ না লস? সেই দিনটা পাইয়ে একটা দিন আনন্দ করেছেন, কিন্তু টেনে টেনে যে সরাইলাম, আমার লসই। ঈদ কবে আসবে রে, আর কবে আসবে? ঈদ আসে না কে, টেনে টেনে ঈদের চাহিদা অনুযায়ী পিছনে ফেলাইলাম দিনগুলো। আমি ঈদও পেয়ে গেলাম, ঈদের দিন আসলো যেই সেই হায়াত কমে গেল, সময় কমে গেল, ঠিক না? বিয়ের দিন কবে আসবে? আজ তো আর 1.5 মাস আছে, এত দিন গেল, এই 1.5 মাস মোটে সরে না। ঠেলে ঠেলে সরাইলেন, কার থেকে সরাইলেন? হায়াতের থেকে সরাইলেন, ঠিক না? আল্লাহ এভাবে সরাইতে সরাইতে আমরা যে যতটুকু হায়াত পেয়ে গেছি, যে যতটুকু হায়াত পাইছি, ধরে নেন আমার হায়াত সবটুক পাওয়া হয়ে গেছে। হায়াত সবটুক আমার, এখন আর ভাইরালের দিন নাই। একসময় হযরত মাওলানা আলী হোসেন শাহ হুজুর, মৌলানা মুজিবুর রহমান শাহ হুজুর, সেনাটির হুজুর আমাদের এদিক খুব আসতেন। সুটপার হুজুর খলিলুর রহমান সাহেব আসতেন, গহরডাঙ্গার রুহুল আমিন সাহেব, ওমর সাহেব আসতেন। আমাদের ডুবরার পেশা হুজুর রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেন, বাইদদের হুজুররা বয়ান করতেন। আমরা সে সময় ছোট পোলাপান, একটু একটু মাঠে আসছি, বাইসাইকেলে আসতাম, ভ্যানে আসতাম, পরে বাইসাইকেলে আসতাম, সাইকেল পাল্টাইয়া মোটর সাইকেলে উঠলাম। মোটর সাইকেল নিজে চালাতে পারি না, ড্রাইভার ছিল। আমার একটা ড্রাইভার মারা গেছে, বলমারির মজিবার দারোগার নাম শুনছেন না? আমার সাথে 8-9 বছর ছিল। তার মোটর সাইকেলে ঘুরছি, বহু দেশ ঘুরছি, মোটর সাইকেলে যা চলছি। এখন এই প্রাইভেট গাড়িতে চলি, তারপরও ভিতরে ভিতরে চিন্তা করি যে সেই সময় কিভাবে চলতাম। মোটর সাইকেলে কুষ্টিয়া, মোটর সাইকেলে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, ওই দিয়ে চালাইয়া চলে গেছি টাঙ্গাইল, ময়মনসিংহ। মোটর সাইকেল চালাইয়া টাঙ্গাইল, ময়মনসিংহতে, চাঁদপুর, কুমিল্লা, নরসিংদী, ঘুরে ফিরে শরীয়তপুর দিয়ে বাড়ি আইছি। মজিবার ভাই 2-3 সপ্তাহ আগে ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি করুক, সবাই বলেন আমিন। উলামায়ে কেরামকে ভালোবাসতো, তবলিগের সাথী ছিল, আল্লাহ তাকে মাফ করে দিক, সবাই বলেন আমিন। তারপরে আস্তে আস্তে এরপরে তো নিজে মোটর সাইকেল তা কিছু দিন চালাই, এখন প্রাইভেটে উঠছি। ধীরে ধীরে আমার হায়াত চলে যাচ্ছে। যে যতটুকু হায়াত পাওয়ার তা পেয়েই গেছি। কতক্ষণ যে কথা বলতে চাইছি সেটা হলো, সেই 25-27 বছর আগের থেকে মাঠে আসছি, ওয়াজ করতেছি। মুরব্বীরা চলে গেছে, আমরা ছিলাম, এখন আমরা মুরব্বী হয়ে যাচ্ছি, ইয়াং একটা গ্রুপ আসতেছে ওয়াজের মাঠে। এভাবেই আল্লাহ তাআলা রদ বদল করে পাল্টায় পুল্টায় দুনিয়াকে সাজায় রাখতেছে। আমার ভাইরালের বয়স নাই, কণ্ঠ কোনোদিন ভালো না, গান গজল জানি না, সুরতাল নাই। এই কাটা কাটা 2-4 কথা আল্লাহর বান্দারা শোনে, আল্লাহ পাক আমাকে এ কাজে ব্যবহার করতেছে। জরুরি কিছু আমলি কথা যদি বলতে পারি, আল্লাহ বলায়, এ কথাগুলোর পর সকলে আমল করার প্রতিজ্ঞা রাখি, করবো তো ইনশাআল্লাহ। আমাদের ইচ্ছা থাকবে সামিনা ওয়া আতানা, একটু আমার সাথে বলবেন সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, শুনবো আর
মানবো। এই স্বভাব ছিল সাহাবাই কিরামদের। সাহাবাই কিরামরা আসতেন হুজুরের কাছে, এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল উযু। নতুন মুসলমান তো জানে না কিছুই, এসে কয় ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল উযু, হুজুর আমার একটু অজু শিখাই দেন। হুজুর অজু শিখাই দিয়েছেন। শিখানোর পরে হুজুরের মনে চাইতেছে আরেক দু একটা মাসালা বলি, গোসলের থেকে কিছু বলি। যখন আর একদিকে একটু বাড়তে গেছে, সাহাবা বলতেন কাফানি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এতটুকু আমার যথেষ্ট। আমি অজুটাকে আগে প্র্যাকটিস করি, এইটাকে আগে আমলে পরিণত করি, এটার পর অভ্যাস করি, আমি অজুটা ভালো করে ইয়াদ করি, তারপরে আর একটা শিখবো। এই অজুর পর যখন প্র্যাকটিস হয়ে গেছে, শেখা হয়ে গেছে, সুম্মা যা আবার আসতেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল গোসল, এখন আমরা গোসল শিখাই দেন। গোসল শিখানোর পর অন্য মাসালা বলতে গেলে কত কাফান ইয়া রাসূলুল্লাহ, আমার যথেষ্ট, আমি গোসলটা আগে ঠিক করি, তারপরে আর একটা শিখবো। আল্লিমনি তায়াম্মুম, আমারে তায়াম্মুম শিখাই দেন। ঠিক আছে হুজুর, তায়াম্মুম শিখছি, এটাকে আমল করি। আল্লিমনি সলাত, আমারে নামাজ শিখাই দেন। না আল্লিমনি ফরায়েজাস সলাত, নামাজের ফরজ কটা মুখস্থ করাই দেন। শিখার পরে এই কটা ঠিক করি, তারপরে ওয়াজিব। আল্লিমনি ওয়াজিবাতিস সলাত, নামাজের ওয়াজিবগুলো শিখাই দেন। সেগুলো শিখাইছে, আমল করা শুরু করেছে। যতটুক শিখছে ততটুক আমল করছে। এর কারণে তারা গোটা মানব জাতির জন্য মডেল এবং দৃষ্টান্তে পরিণত হয়েছে, তারা সাহাবী হয়েছে। আর আমাদের স্বভাব, হুজুর আমল করার কথা মেহরবানি করে বলেন না, দরকার হয় ফজর পর্যন্ত ওয়াজ করেন, থাকবো বসে না খাইয়ে, কোনো সমস্যা নাই, একটাও মনে রাখতে পারবো না, ইনশাআল্লাহ কোনোদিন আমলও করতে পারবো না। কতক্ষণ না কেন? আল্লাহু আকবার। এর কারণে আমাদের কোনো পরিবর্তন নাই। আমাদের বয়ান লম্বা টাইম চলে, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, কেউ 3 ঘন্টা, এভাবে লম্বা বয়ান করি। এত সময় বয়ান করলে আগে কি কইছি শেষ পর্যন্ত তা মনে থাকে না। লাস্টে যাই 1 প্যাকেট তবারক দেশে, ওই নিয়ে কামলা কামড়ি হতে বাড়ি যেতে পারি। আর ইয়ানে দেবে কিনা তাও আমি জানি না। এই কর্তৃপক্ষ যারা আমার দাওয়াত দেশে, তার একজনও দেখতেছি না। দাওয়াত দেশে আমার 3 জন। গোপীনাথপুর ফাঁড়ির আইসি সাহেব, উনি আমার বাড়ি 3-4 বার গেছে, যাইয়া আমার 2 বার পাই নাই, আর 2 বার পাইছে। পাইয়া ওসি সাহেবের দাওয়াত, আমাদের গোপালগঞ্জ থানার ওসি, আপনাদের ওই পাশে এই আলফাডাঙ্গার ওই পাশে পাড়াগ্রাম কোন জায়গা যেন বাড়ি। তো ওসি সাহেব দাওয়াত দেশে, ওনার বাড়ির জন্য। আমি আর আজকে মাহফিল ছিল খুলনায়, ওরা নির্বাচনের কারণে ক্যান্সেল করে ফেলাইছে, অ্যাডভান্স খালি হয়েছে। ওসি সাহেবরা এই তারিখ দিছি। ওসি সাহেব পাইয়ে আবার পরের দিন ফোন দিয়ে কয়, হুজুর এই তারিখ আমার স্যার কাটিয়ে নিয়ে গেছে। আপনার স্যার কিরা? কয় যে এএসপি বাবু সাহেব, বাবু না শফিকুল ইসলাম বাবু সাহেব, শফিক স্যার নিয়ে গেছে। এবার এসপি সাহেবের সাথে আমার দেখা হয়নি। ওসি সাহেব এসপি সাহেব 2 জনই দাওয়াত দেশে, কিন্তু জাতি সময় পাইনি আমি একবারও। তো ওই যারা দাওয়াত দেশে সেই কর্তৃপক্ষ একজনও নাই। আইসে দেখি অন্য লোক, ওনারা আসতেন, আমার সাথে আজও কথা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আসছে গোপালগঞ্জ, ওনাদের ডিউটির কারণে আসতে পারেনি। আমি প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাআলা ওনাদের সকলকে, পুলিশ ভাইদেরকে এই দিনের কাজে কবুল করুক। সবাই বলেন আমিন। আমরা উলামায়ে কেরাম ওয়াজ করি, এটা আমাদের নেশা ও পেশা, এবং দৈনন্দিন আমাদের ইমানি দায়িত্ব। আলেম হওয়ার কারণে আমাদের ওয়াজ শুনতে শুনতে মানুষ এখন থেতা হয়ে গেছে। থেতা বলছেন তো, খান এখন মাথা লাগিয়ে গেছে, আর কত শুনবো। আমরা এই জগতের মানুষ, কিন্তু এসপি সাহেব, ওসি সাহেব, ইনরা যদি এই জগতে আসে, ওনরা দুটো কথা বলে, ওই কথাগুলো মানুষে খুব খায়। যেমন আমরা কালেকশন করি, আমাদের মাদ্রাসার হুজুরদের নিয়ম কালেকশন করা। আমরা কালেকশনে গেলে অত ভালো কালেকশন হয় না, কিন্তু স্থানীয় যুবকরা যদি কালেকশনে যায়, কালেকশন বেশি হয়। যেভাবে হোক বিটিরা দেয় সাইডে, কারণ যদি সরাসরি না দেয় আবার রাত্রি নিয়ে যেতে পারে, কোন ফাঁকে কোয়া যায় না। এজন্যে যে কোনো কারণে ওকে কালেকশন। আমি এক মসজিদে জুমার খতিব ছিলাম, জুমার নামাজ পড়াইতাম। তো ওই মসজিদে শবে বরাত এসে গেল। তো শবে বরাত আসলে 2-3 দিন, 4-5 দিন আগে যুবকরা শুক্রবারে বলতেছে, হুজুর এবার শবে বরাতের দায়িত্ব কমিটির মুরব্বীকে পর দেওয়ার দরকার নেই, শবে বরাতের দায়িত্ব আমাকে কাছে দেন। যুবকরা কয় যে শবে বরাতের দায়িত্ব আমাদের কাছে দেন। আমরা বললাম কি, তার মানে শবে বরাতের ভাগ্য তোরা লিখবি?
কয় না, লেখবে তো আল্লাহ, কিন্তু এই বিগত যে সবে বরাতগুলো গেছে, এই বুড়োরা যা কালেকশন করে, সে জিলাপি একখান দেড়খান দুইখান পাই, ও তৃপ্তি পাই না। এই জন্য এই বাইরে সবে বরাতের অনুষ্ঠানের দায়িত্ব আমাদের কাছে দেন, দিলাম ওকে কাছে দায়িত্ব। সবে বরাতে যে রাত, ইবাদত বন্দেগীর রাত, ঈশান নামাজের সময় ওরা দেখলাম যে বস্তা ভরে জিলাপি নিয়ে আইছে, প্যাকেট আধা কেজি সাইজ, 500 প্যাকেট, 500-550 প্যাকেট করছে। দেওয়ার পরে সবাই রে এক এক প্যাকেট তো দেবেই, দেশেও, কিন্তু ওদের হিসেবে চাইতে যে পরিমাণ প্যাকেট করছিল তাইতে কয় প্যাকেট আড়াই গেছে। মিলাদের আগেই আমারে 500 টাকাও দেছে, বিগত কোনোদিনে 1 টাকাও দেয় না, এবার 500 টাকা দেছে। আমি বলি যে এত জিলাপি 500 টাকাও দিলি, কিভাবে কি দিয়ে কিনলি? কয় হুজুর আগামী বাড়ি টাকাও আছে, এত কালেকশন। কয় হ্যাঁ, যে বাড়ি গেছি দিতে চাইনি, মোরগ একটা চ্যাঙ্গাই দিয়ে ধরে নিয়েছি, টাকা দেবে না, কাঁসার বদনায় নিয়ে বেশি ফেলাইছি। বাস কালেকশনে গেছি, একটা দিতে চাইছে, একটা চাইয়ে, একটা কইয়ে, একটা না কইয়ে, একটা চুরিয়ে 3-4 ডিরে নিয়েছি, টাকায় অভাব হওয়ার কথা না। তো লাস্ট ফিনিশিং যা হয়েছে সেটা হলো, আমাদের জিলাপি ভাগ করে দেওয়ার পরে সবাই তো পাবে, আরো বেশি থাকবে, কিন্তু সেনে 25 প্যাকেট কম পড়ে গেছে। ওরা আমাকে ইবাদতে লাগাই দিয়ে 2 জনে দিয়েছে পাহারায়, সেই 2 জন ওই জায়গার থেকে মেজি দিছে। এবার যখন কম পড়ছে, সবে বরাত যাবা কোথায়, লাগিয়ে গেছে নিজেরা যুবকরা, ধুমা মারামারি, সব সবে বরাত তোকে ফিটির পাই দিয়ে গেছে। আমি বলি, আমি সারা জীবন ভরে ওয়াজ কইরা গ্যারান্টি দিতে পারবো না, কন্ট্যাক্ট নিতে পারবো না, পুলিশ লাইনের 500 পুলিশরা আমি নামাজি বানাইতে পারবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। কিন্তু এসপি সাহেব ওনারা যদি সকালবেলা 500 পুলিশের লাইনে দাঁড় করে দিয়ে বলে, আমার লাইনে চাকরি করতে হলে নামাজ পড়িতেই হইবে, আমার লাইনে চাকরি করিতে হইলে নামাজ পড়িতেই হইবে, 1 ওয়াক্ত নামাজ কাজা হলে তার এই পানিশমেন্ট আছে, এমন করে একটা বক্তব্য যদি এসপি সাহেব দিয়ে দেয়, আমার বিশ্বাস ওই লাইনে একজন মুসলমান ও পুলিশ বেনামাজি থাকবে না। আমি সারা জীবন ভরে ওয়াজ কইরা একটা ভোল্টের মানুষকে নামাজি বানাইতে পারবো না। আল্লাহু আকবার। একজন মেম্বার যদি তার কাছ থেকে ভিজিএফ কার্ডের মাল নেয়, যে সকল নারী আর পুরুষ, মাল নেয়ার সময় যদি, মাল দেওয়ার সময় যদি বলে দেয়, আমি খবর নেব, যদি তুমি নামাজ না পড়ো আগামীবার মাল তোমারে দেয়া হবে না। আল্লাহর ভয়তে না হলেও কমপক্ষে ভিজিএফ কার্ডের মাল নেয়ার লোভে হলেও নামাজ পড়া লাগবে। একজন চেয়ারম্যান যদি ইচ্ছা করে ইউনিয়নের নামাজ প্রতিষ্ঠিত করতে পারে, একজন এমপি যদি ইচ্ছা করে তার সিটের সব মুসলমানকে নামাজি বানাইতে পারে, আরে মাননীয় প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করে বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে নামাজি বানাইতে পারে। আল্লাহর নবী এজন্য বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে রাখাল, তোমরা সকলে রাখাল। রাখাল বোঝেন তো? রাই মানে রাখাল, তোমরা সকলে রাখাল, যে যতটুকের রাখালি করো কিয়ামতে তাতে তাকে ততটুকের রাখালি বুঝিয়া দেওয়া লাগবে, জিজ্ঞাসিত হবা। এই কথা কইস না তুই, ঠিক বেঠিক একবারও কবি না, তোরা আরো 2-3 জায়গা দেখছি তুই কেরায় উঠিস, ওই জন্য তো কয়ে নিলাম। সকলে রাখাল, আমি ফ্যামিলির সদস্যদের রাখাল। কথা কন, আমার কথা কেউ মানে না, বউ বাচ্চার আমার কথা মানা লাগে, মেম্বারের কথা কেউ মানে না, ওয়ার্ডের মানুষের মানা লাগে, চেয়ারম্যান হওয়ার পরে তার ইউনিয়নের লোক তার কথা মানা লাগে, এমপি যেভাবেই হোক না কেন হওয়ার পরে তার সিটের লোকের তার কথা মানা লাগে। উনি তার ভিতরে একটা কিছু প্রতিষ্ঠিত করতে পারে, কিয়ামতে আল্লাহ পাক মাননীয় প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট 2 জনকে, শাহাবুদ্দিন সাহেবকে আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাইকে বলবে, বাংলাদেশের মানুষকে নামাজি বানাও নাই কেন? 16 কোটি 18 কোটি মুসলমানের দায়িত্ব তোমারে দিছি, তুমি এ সবাইরে নামাজি বানাইছো, কিনা নামাজ পড়লো না খবর নেছো? জিজ্ঞাসা হবে কিনা? কি বিশ্বাস হবে? না হইলে নবীর হাদিস মিথ্যা।
জিজ্ঞাসা হবে, জিজ্ঞেস করবে আল্লাহ তোমার দেশের জনগণ নামাজ পড়ছে কিনা এই খবর কিনেছো। মাননীয় প্রধানমন্ত্রী বলবে, প্রেসিডেন্ট বলবে আল্লাহ এইটি কি একটা উপযুক্ত প্রশ্ন হলো আল্লাহ? এই 16 কোটি মানুষ কিনা কোন জায়গা থাকে, আগানে বাগানে সুন্দরবনে ওই বনে জঙ্গলে সাগরের মধ্যে যে মাছ মারি বেড়াচ্ছে, আমি কয় জায়গায় তালাশ করে বেড়াবো? এত মানুষের নামাজি বানানো কি আমার দ্বারা সম্ভব? আল্লাহ কয় অবশ্যই তোমার সবাই রে মসজিদে নিয়ে সম্ভব। প্রমাণ তুমি করে দেখাইছো। করোনার বছর 16 কোটি মানুষকে মসজিদ থেকে বের করছো তুমি। তোমরা যারা মসজিদ থেকে মানুষকে বের করতে পারো, তোমরা মসজিদে মানুষকে ঢুকাইতেও পারো। আমার নামাজিদেরকে মসজিদ থেকে বের করে দেছো, পরবর্তীতে সবাই রে মসজিদে ঢুকাই দাও নাই কেন? যারা বের করতে পারে তারা ঢুকতিও পারে কি পারে না? আরে ঢুকো বের করা যত কঠিন, ঢুকোনো অত কঠিন না, ঢুকোনো আরো সহজ। বলছে করোনার কারণে মসজিদে নামাজ পড়তে যেতে পারবা না, কই নেই মনে আছে না? মসজিদে নামাজ পড়তে যেতে পারবা না। করোনা হাটে বাজারে গার্মেন্টসের মধ্যে না থাকলেও সব করোনা মসজিদে ঢুকছে, ঠিক না? বলার সাথে সাথে কি আমরা মসজিদ ছাড়ছি? ছাড়ি নাই। বহুত চেষ্টা করছি মসজিদ ধরে রাখার জন্য। লাস্টে মসজিদে ভিন্ন দরজা কাটিয়ে মূল দরজায় তালা দিয়ে অন্য পাশে ঢুকেও পড়ছি চালাকি করে। তারপরে যখন টের পাইয়ে গেছে, এরপরে পুলিশ পাঠাইছে। পুলিশকে কয়ে পাঠাইছে যাও 12 জনের বেশি ঢুকতে পারবে না। যা করোনা এক এক মসজিদে আসে তা 12 জনের বেশি হলেই অ্যাটাক করবে, 12 জন পর্যন্ত করোনা ধরবে না। মসজিদে মুসল্লি 300 হাজির, এত মানুষ আসছেন কেন? 12 জনের কথা বলা হয়েছে। যারেই ধরে সে কয় যে আমি 12 জনের একজন। কোন 12 জন নামাজ পড়বে তা তো আর কার্ড দেই নেই, কাজে আমি 12 জনের একজন, আমি নামাজ পড়বো। কোনোভাবে ঠেকাতে পারে না। লাস্টে কয় ঠিক আছে দাঁড়াবা, তবে 2.5 হাত দূরি দাঁড়াবা। 2.5 হাতের মধ্যেই করোনা ঢোকে না, 2.5 হাত দূরি দাঁড়াইবা। আল্লাহু আকবার। মসজিদে যে কাশ দিতে পারবা না, কাশলি সর্বনাশ। কাশাটার করোনা হয়েছে। আমরা এত বলছি মসজিদের মধ্যে যে কাশাকাশি করা যাবে না, মসজিদে কাশা যাবে না। নামাজের মধ্যে এই এদিক থেকে নামাজের মধ্যে যদি একজনে কাশ দেয়, ওই কাশ একে একে সবাই ঘুরে লাস্ট ফিনিশিং ইমাম সাহেব শেষ কাশ দিয়ে ছেড়ে দেয়। খালিও কাশে। নামাজের মধ্যে বিনা প্রয়োজনে কাশি দিলে নামাজ ছুটিয়া যায়, বিনা প্রয়োজনে কাশি দিলে নামাজ ছুটিয়া যায়। আমরা মোটে কাশ ঠেয়াতে পারি রে, করোনায় এসে কাশ ঠেয়ায় ফেলাইছিল। কাশ আসলিও এই জন্য সাজিয়ে দিছে, কাশ মারে নাই, ঠিক না? আল্লাহু আকবার। হাজার হাজার মসজিদ খালি করে দিয়েছো, মুসল্লি বের করে দিয়েছো। যারা খালি করতে পারো তারা মসজিদ ভর্তিও পারো। খালি করার দায়িত্ব খালি করেছো, কিন্তু পরবর্তীতে মসজিদে মুসল্লি গেল কিনা খবর নাও নাই। কিয়ামতের ময়দানে ও প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, যত মন্ত্রী আছে, যত উপজেলা চেয়ারম্যান, মেম্বার, সবাইরে জিজ্ঞাসা করা হবে মসজিদ ফিরে ভরে দাও নাই কেন? তুমি শুধু ধান চাল খুদ করে এগুলো দেওয়ার দায়িত্ব, রাস্তাঘাটার কারেন্ট দেওয়ার দায়িত্ব নিয়ে রাষ্ট্রপ্রধান হইছ নাকি? আমার এ বান্দাদের নামাজের দায়িত্ব তোমার ছিল। বাঁচার জন্য আমি সহজ পরামর্শ দেই। টুঙ্গিপাড়ার মাহফিলেও কইয়াছি, টুঙ্গিপাড়ায় আর প্রধানমন্ত্রীর বাড়ির ধারে মাহফিল, সে জায়গাও কইছি। সে জায়গা তো আর অন্য দল না থাকারই কথা, একেবারে পাইকারি আমলিগ, নির্ভেজাল। আমি সবাই রে হাত জায়গায় সমর্থন নিছি। জাতীয় সংসদ থেকে যদি নামাজের বিল পাস করা হয়, আপনারা একমত কে কে? বলার সাথে সাথে সবাই হাত জাগাইছে। কয় সংসদ থেকে নামাজের বিল পাস করা হবে, আপনারা হুজুর ওয়াজ করে কি করেন? আরে আমরা তো জীবন ভরে ওয়াজ করতেছি, আমরা তো আনতে পারি না। আমাদের ওয়াজের চাইতে প্রধানমন্ত্রীর একটা ওয়াজ বেশি গুরুত্ব বহন করবে, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আমরা সবাই চাই জাতীয় সংসদ থেকে নামাজের বিল পাস করা হোক। মেলা কিছু করা লাগবে না। যদি প্রধানমন্ত্রী এই প্রথম অধিবেশনে বলিয়া দেয় সাবালেক নারী আর পুরুষ যারা আছে বাংলাদেশে মুসলমান, নামাজ পড়িতেই হইবে। আমি গোয়েন্দা লাগাই দিছি ভিতরে, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে পাছায় 3 করে পিটেন দেওয়া হবে। মোটে 3 বাড়ি, 2,88,00,000 বছর না। শত পিটেন না, সাপে কামড়াবে না, বাঘে খাবে না, আর 100 বছর জেল কাটা লাগবে না।
এক ওয়াক্ত নামাজের কারণে 3 দিন জেলে আটকায় রাখা হবে আর পাছায় 3টে পিটেন দেওয়া হবে। এই ঘোষণা যদি সংসদ থেকে ছাইড়া দেয় আর এটা যদি মিডিয়ায় সার্কুলার হয়ে যায় আর পুলিশে যদি 8টা 10টা যুবক যুবতী বেনামাজিরে পার্কেতে ধরে নিয়ে ওই পার্কে বসে বসে যারা তসবি টিপতেছে নামাজ বাদ দিয়ে এই যে এরকম 8টা 10টারে ধরে নিয়ে যদি পাছায় 3টে বাড়ি দিয়া জেলখানার মধ্যে আটকায় 3 দিন রাখে, ভাইরাল হয়ে গেলে বাংলাদেশে কোনো বেনামাজি থাকবে না। সংসদে নামাজের বিল পাস হইলে আপনারা খুশি কারা কারা? একটু হাত উঠান, বুড়োরা একটু চাদরের মধ্যে বেরো না। আমাদের এই হাত উঠানোতে সংসদে নামাজের বিল পাস হোক আর না হোক মাশাআল্লাহ নামান আমরা, কারণ যারা পাস করবে তারাই নামাজ পড়ে না। কাজেই এ কথা বলে লাভ নাই। তবে সমর্থন করছি বিদায় 16 কোটি বাঙালি মুসলমান নামাজ পড়লে যে নেকি হয় আমরা সেই নেকি পেয়ে যাব। সরে চলে আসছে অন্যদিক। সময় আমার আপনার কম, অল্প হায়াত, সময় অল্প একটু হায়াত। যার যতটুকু হায়াত জানি না সামনে আর 1 মিনিটও বাঁচবো কি বাঁচবো না। আজকে এখন ঈশার নামাজ পড়ে বসছেন, আজকের ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবেন কে কে গ্যারান্টি আছে কাহারও কাছে? আছে? যদি কোনো যুবক বাহাদুরি করে বলো আমার শরীর স্বাস্থ্য খুব ভালো, আমি আজই মাত্র চেক আপ করে আসছি, আমার দেহের মধ্যে কোনো রোগ নাই, আমি ফজর পর্যন্ত বেঁচে থাকবই থাকবো। যদি বেয়াদবি করে দাঁড়ায় বলো আল্লাহ কয় তোরে মারবো সবার আগে, তোরে এ জায়গাতেই বাড়ি যেতে দেবো না, এমন ঘটনা ঘটতে পারে কি পারে না? আমার সামনে 1টা মিনিটের হায়াতেরও গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি আছে না নাই? আল্লাহ কয় সব কিছু অস্বীকার করতে পারো, ও বন্ধু মরণ রে অস্বীকার করতে পারবা না। কবর আযাব আছে কিনা সন্দেহ হয় তোমার, আল্লাহ আছে কিনা সন্দেহ হয় তোমার, আরে কিয়ামত হবে কিনা সন্দেহ হয় তোমার, হাসর নাসর হবে কিনা সন্দেহ হয় তোমার, পুলসিরাত আছে কিনা বিশ্বাস না করলে না করতে পারো, জান্নাত জাহান্নাম আছে কিনা বিশ্বাস না করলে না করতে পারো, কিন্তু মরণ যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, এ ব্যাপারে কেউ অবিশ্বাস করতে পারবা না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এনি ম্যান এভরিবডি মরণশীল, সকলে মরিয়া যাইবা। এবার মরবা, কার হায়াত কতটুকু আছে জানি না, ধরে নেই যা হায়াত বরাদ্দ ছিল সব পাওয়া হয়ে গেছে। আসল হায়াত হলো কবরে যাওয়ার পরে। আল্লাহ নিজেই বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারে কম, একেবারে কম। আল্লাহ যারে কম বলে তার চেয়ে কম থাকে না, আর আল্লাহ যারে বেশি বলে তার চেয়ে বেশিও থাকে না। কতক্ষণ? আল্লাহ যদি কয় এটা সবচেয়ে কম তাহলে তারপরে আর কম থাকে না, আল্লাহ যদি বলে এটা সবচেয়ে বেশি তারপরে আর বেশি বলার জায়গা থাকে না। আল্লাহ কয় সবচেয়ে বেশি হায়াত আখিরাতে, বেশি হায়াত আখিরাতে, দুনিয়ার হায়াত একেবারে কম। তুলনা করতে যে উদাহরণস্বরূপ আমার দিক খেয়াল করবেন দোস্ত, তুলনা করতে যে বোঝানোর জন্য বলি এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত কত পথ, জীবন ভরে শুনছি 500 বছরের পথ। জমিনের থেকে প্রথম আসমান কত দূর? 500 বছরের পথ। কোন যানবাহনের নাম কইছে? পায়ে হাঁটা 500 বছর, ব্যানের 500 বছর, নসিমনের 500 বছর, কৃষির 500 বছর, যানবাহনের নাম কই নেই। ধরে নিয়ে যেতে পারে দুনিয়ায় সর্বশেষে একেবারে সবার শেষে যেই দ্রুতগামী যানবাহন তৈরি হবে, যেটা বিশ্ব দ্রুতগামী, ওই যানবাহনের 500 বছরের পথ হতে পারে, ওই যানবাহনের 500 বছরের পথ হইতে পারে। বর্তমান সবচাইতে দ্রুতগামী বানাইছে বিজ্ঞানীরা রকেট, এইটা 1 ঘন্টায় চলে 32,000 কিলোমিটার, 1 ঘন্টায় 32,000 কিলোমিটার চলে। বাংলাদেশের ভিতর দিয়ে ডোমেস্টিক বিমান চট্টগ্রাম থেকে ঢাকা থেকে বিভিন্ন রুটে দেশের মধ্যে যা চলে এগুলো 500-600 কিলোমিটার বেগে চলে। বাংলাদেশ থেকে বিদেশে যে বিমান যায় 1000-1200 কিলোমিটার বেগে চলে। আর রকেটে করে মঙ্গল গ্রহে আর চাঁদের দেশে যায় এগুলো চলে 32,000 কিলোমিটার বেগে, 1 ঘন্টায় 32,000 কিলোমিটার পথ যায়। ও দোস্তরে, জমিন থেকে রকেট ফ্লাইট করে মঙ্গল গ্রহে যায়, ফ্লাইট যেদিন করে সেই দিন থেকে মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস। 32,000 কিলোমিটার বেগে চলে, তার মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস। রাস্তাঘাটে কোনো জায়গা বিরতি নাই, রাস্তাঘাটে চার দোকান নাই যে ওখানে থামাইয়ে কয়েকদিন চাটা খাইয়ে জিরিয়ে টিড়ে যায়। পথে ঘাটে কোনো কুটুম বাড়ি নাই যে ওখানে 2 দিন রেস্ট করে।
কোনো তেলের পাম্পে যে পাম্পে ঢুকে সময় নষ্ট করে, চলতেই থাকে ৩২,০০০ কিলোমিটার ঘন্টায়, তার মঙ্গল গ্রহে যাইতে লাগে ৬ মাস। তাহলে কত দূর হবে? হেনতে ফিরায় ফরিদপুর মাইপি পারা যাবে। আল্লাহু আকবার। এবার মঙ্গল গ্রহ কত দূর? পৃথিবীর সবচাইতে নিকটে যে গ্রহগুলো তার ভিতরে একটা হলো মঙ্গল গ্রহ, বাকি সব দূরে রয়ে গেছে। তাহলে আসমান কত দূর? আসমানের কিনারায় কেউ যাইতে পারে নাই, আমার নবী ছাড়া কেউ যাইতে পারে নাই। জমিন থেকে প্রথম আসমান যত দূর, জমিন থেকে প্রথম আসমান আমার এখান থেকে যত দূর, পৃথিবীর সব দিক দিয়ে অত দূর। সকলের কাছে মনে হয় আসমান আমার উপরে। এই জমিন থেকে প্রথম আসমানের বিশাল ফাঁকাটারে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেন, সরিষা যে ভরে দেন, পুরো একটা ফাঁকা রাখেন, গাদাইয়ে ভরছেন, কয়শো সরিষা হবে? গুনিয়ে ভরা যাবে? এবার পাশে বিশাল একটা ফাঁকা মাঠ কইরা আল্লাহ পাক একটা পাখিরে দায়িত্ব দিয়েছে, হে পাখি, এই জায়গা থেকে একটা করে সরিষা ওই মাঠে নিয়ে রাখবা। পাখি কয় আল্লাহ ডেলি কয়শো নেব? আল্লাহ কয় ডেলি কোনো শো নাই, সপ্তাহে কোনো শো নাই, মাসে কোনো শো নাই, বছরে কোনো শো নাই। প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা এখান থেকে ওখানে নিবা, 1000 বছর পরে নিবা। আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাব? আল্লাহ কয় থামাথামি নাই, পুরো সরিষা ভান্ডার খালি করবা, যতদিন শেষ না হবে অতদিন নিতে থাকবা। এই বিশাল সরিষা ভান্ডার থেকে 1000 বছর পরে একটা করে সরিষা নিতে 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 কোনো না কোনো দিন সরিষা ভান্ডার খালি হয়ে যাবে। তবুও বন্ধু আখেরাতের বছর শেষ হবে না। এই পাশে কথা বলি কিন্তু কথা কথা না, মুরব্বীরা খেয়াল করতে হবে, জরুরি কথা হলে সরি করতে হবে, জরুরি কথা হলে। কালকে এক জায়গায় মাহফিল করতে গেছি, মাহফিল সামনে 3 মুরব্বী বসিয়া বাদাম খাওয়া শুরু করে দিয়েছে। এমন 3 জন কতিও বাড়িনি, মিজাজ গেছিল গরম হইয়া। খানিক ওয়াজ শোনার পর একটা আইডি বাদাম কিনে নিয়ে এসে আমাকে এই পাশে এক জায়গায় গেছি, সে জায়গায় এরকম আমার এই পাশে 2 মুরব্বী, এই পাশে 2 চেয়ারম্যান। কিছুক্ষণ পরে মানে রানিং চেয়ারম্যান আর এক্স চেয়ারম্যান, এই 4 জনে বাদাম কয়টা কিনে নিয়ে পিছন দিয়ে খাওয়া শুরু করছে। আমার কাছে মাথা খারাপ হয়। আমি বললাম যে আপনারা খাচ্ছেন, আমার কয়টা দেন। পরে আমার 1 মুঠ দিল। আমি বললাম আপনারা বসেন, আমরা 5 জন বাদাম খেয়ে নেই। এরপরে বসছে যে কি কইছি, এতক্ষণ বোঝেই নেই, একটু নাড়াচাড়ালি কথা কওয়া যায় না। আর দুনিয়ার হায়াত কি? এদিক টাকান, যে জগৎ যেমন সে জগতের সব কিছু তেমন। আমাদের দেশে খালবিলি পুঁটি মাছ একটুক একটুক, চেলা মাছ একটুক একটুক, সাগরের পুঁটিও বড়, সাগরের চেলাও বড়। এই পানির মধ্যে ভাইসে বেড়ায় খল্লা মাছ, ওই চোখ বাসায় বাসায়, চোখ বাসায় নদীতি নদীতি খল্লা কয় নাকি, খল্লা মাছ। আমাকে তো সেগুলো একটুক একটুক, নদী ছোট মাছ ছোট, সাগরের খল্লা মাছ এই গজার মাছের মতো এত বড় একটা, ঠিক না? যে জগৎ যেমন, আমাদের দেশে যে পানির মধ্যে ভেসে বেড়ায় সুক্ষা লম্বা কাল্লে মাছ একটুক একটুক, সাগরের কাল্লি এত বড় একটা। সাগর বড় তার কাল্লি বড়, সাগর বড় তার চেলা বড়, সাগর বড় তার খল্লা বড়। আমার এলাকার খালবিল ছোট, তার সব মাছ ছোট। আখেরাত বড়, তার সব কিছু বড়। বছরও বড়, দিনও বড়, মাসও বড়, সপ্তাহ বড়, ঘন্টাও বড়, মিনিটও বড়। যেই লোকটা দুনিয়ার জিন্দেগিতে 60-70 বছর হায়াত পাইছেন বাবা, আখেরাতের লম্বা লম্বা সেকেন্ড আর মিনিটের হিসেবে 70 বছরে হায়াত সমান সমান দুনিয়ার 70 বছরে হায়াত, আখেরাতের 2.5 থেকে 3 সেকেন্ড। এই 2.5 থেকে 3 সেকেন্ড দুনিয়ায় হায়াত পাইছেন, আর বিশাল হায়াত আখেরাতে রয়ে গেছে। যে জায়গা থাকবেন যতটুক, সে জায়গার জন্য করবেন ততটুক, এইটা হলো জ্ঞানীর পরিচয়। যে জায়গা থাকবো ততটুক, সেখানে করব ততটুক। এবার 2.5 থেকে 3 সেকেন্ড টাইমের ভিতরে আমার কামাই করতে হবে বিশাল আখেরাতের জন্য। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। অসংখ্য নিয়ামত আপনি ব্যবহার করবেন। আপনারে বিল্ডিং, এদিক আপনারে বিল্ডিং দেওয়া হবে। ঢাকা শহরে বিল্ডিং বানাইতে যে টাকা লাগে, গ্রামে কিন্তু সে টাকা লাগে না। গ্রামে যে টাকায় 2তলা 3তলা বিল্ডিং হয়ে যায়, ঢাকায় সেই টাকায় 2তলা 3তলা বিল্ডিং হয় না। আরে গ্রামে যে কয় টাকায় বিল্ডিংয়ের জায়গা হয়, ঢাকায় সে কয় টাকায় জায়গার বিল্ডিং হয় না, বিল্ডিংয়ের জায়গা হয় না, ঠিক না? ওখানে কিনতে সেই রকমই লাগে। দুনিয়ার জায়গা জমি কিনতে বেশি টাকা লাগে না, আখেরাতের জায়গা জমি কিনতে বিশাল টাকা লাগে। আখেরাতের ভিতরে বিল্ডিং পাইবেন লাবিনাতু মিন ফিদ্দা, লাবিনাতু মিন জাহাব। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, মেশকো আর জাফরানের গাঁথনি হবে। যারা শুধু আলহামদুলিল্লাহ
সূরা জানেন? 7টা আয়াতে আলহামদুস সূরা, সাবুল মাসানি 7 আয়াতে আলহামদুস সূরা। আলহামদুস সূরা যদি একবার পড়েন, আল্লাহর কসম এর পড়ার সঙ্গে সঙ্গে আপনার জন্য জান্নাতের মধ্যে 7 তলা একটা দালান তৈরি হয়ে যায়। আলহামদুস সূরা পড়ে সাথে ইন্না তাইনা পড়বেন, 10 তলা দালান হয়ে যাবে। সাথে কুলুস সূরা পড়বেন, 14 তলা দালান হবে। সাথে নাস পড়বেন, 20 তলা দালান হবে। সাথে ফালাক পড়বেন, 24 তলা দালান হবে। সাথে তাব্বাত ইয়াদা পড়বেন, 29 তলা দালান হবে। সাথে ইজাজা পড়বেন, 29 আর 5 কত হয়? 34 তলা দালান হবে। সাথে সূরা কাফিরুন পড়বেন, 34 আর 6 40 তলা দালান হবে। এমন করে পড়তে পড়তে যদি 30 পারা পড়ে ফেলাই দিতে পারেন, 6666 তলা দালান আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার আমল নামায় তৈরি করে দিবে। এর জন্য দুনিয়ার থেকে ইট পাঠানো লাগবে না, বালি পাঠানো লাগবে না, সিমেন্ট পাঠানো লাগবে না, কন্ট্রাক্টর পাঠানো লাগবে না, রাজমিস্ত্রি পাঠানো লাগবে না। পড়বেন আর কোরআন শরীফের দ্বারা জান্নাতের মধ্যে বিল্ডিং হবে। স্বর্ণ আর রূপোর ইটের গাঁথনি, মেশকো আর জাফরানের গাঁথনি হবে। এই বিশাল আলিশান বিল্ডিং পাইতে হলে আপনাকে কি পরিমাণ টাকা কামাই করতে হবে? ওই টাকা কামাই করার জন্য হায়াত মাত্র 3.5 সেকেন্ড। এই 3.5 সেকেন্ড হায়াতের ভিতরে কিভাবে কামাই করবেন? দুনিয়ায় সব চাইতে যে লোকটা সর্বশেষে আখেরাতে জান্নাতে যাবে, আখেরাতে সব শেষে, ওর পরে আর কেউ নাই। সে লোকটা কোন লোক জানেন? সবাই রে ভেস্টে টেস্টে দিয়ে আল্লাহ একজনের ডাক দিয়েছে, এই তুই এদিকে আয়, যত মাফ করার দরকার সম্ভব করে তোর আমল নামা দেখা। ও কবে যে আল্লাহ ইয়ার দেখিয়ে লাভ নাই, কিচ্ছু নাই। আর যদি ওই পাশ দেখো তাহলে আর আমারে মাফ করার কোনো সুযোগ পাবা না। জারি যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, লুচ্চমি, বেড়া, ক্যাডামস, কারিতাস, বিয়ার ডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, দালাই মোতা, খাড়াই খা, আইটি আইটে পায়খানা করা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, আকাম কিচ্ছু বাদ দেয়নি। তোমার যদি মাফ করার ইচ্ছে থাকে তাহলে এক কায়দায় মাফ করো। আল্লাহ পাক বলবেন মাফ করার জন্য তো একটা সূত্র থাকতে হবে। তোর তো কিচ্ছু নাই, কিচ্ছুই নাই, ধর ওরে জাহান্নামে নিয়ে যা, ধর টান দিয়ে নিয়ে যা। তো এর ফেরেশতারা টান দিয়ে পায়ের রশি বাঁধে হেসলা টান দিয়ে ফেলাইয়ে টান শুরু করবে। ইতিমধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাশে বসা। নবী আলাইহিস সালাম খুঁজতেছে যে কোনোভাবে দেখি কিছু পাওয়া যায় নাকি। হঠাৎ করে দেখে তার মুখে দাড়ি। হুজুর দেখেন দাড়ি, এটা একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম। দাড়ি দেখে হুজুর বলবেন সুযোগ পাইছে, আল্লাহ আল্লাহ করে ডাক দিছে। আল্লাহ কয় ফেরেশতারা দাঁড়া, আমার দোস্ত ডাক দিছে, কি যেন পাইছে। কয় আল্লাহ বান্দা তোমার, দোজক তোমার, দিবা তুমি দোজকে, আমার তো বলার কিছুই নাই। ওর আমল নামায় কিছু খুঁজে পাই নাই, কিন্তু ওর মুখে দেখতেছি দাড়ি। দাড়ি আমি নবীর সুন্নাত, জাহান্নামের ভিতরে আমার সুন্নাত কয়টা যেন না পড়ে। মেহেরবানি করে দাড়ি কয়টা মুখের থেকে খুলে রাখা যায় নাকি? আল্লাহ কয় না, দাড়ি খুলে রাখলে তুমি মিথ্যেবাদী হবা। কি মিথ্যেবাদী হব? কয় তুমি উম্মতকে শুনাইছো তামুতুনা কামা তাহজাউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবনযাপন যেমন হবে, মরণ হবে তোমার তেমন। আর মরণ হবে যেমন, যে চেহারায়, হাসর হবে তেমন। কাজেই তোমার উম্মত দাড়ি সহ জীবনযাপন করছে, মরছে দাড়ি নিয়া, ময়দানে মাশারে আছে দাড়ি নিয়া। এখন দাড়ি যদি খুলে ফেলাই দেয় তুমি মিথ্যেবাদী হবা, ওর দাড়ি খোলা যাবে না। নবী সুযোগ পেয়ে কয় আল্লাহ তোমার বান্দা তুমি দোজকে দিবা, দাও, তাহলে আমার দাড়ি যেন আগুনে পড়ে না, আমার দাড়ি যেন জাহান্নামের মধ্যে যায় না। এবার দাড়ি আর বান্দার মধ্যে একটা গ্যাঞ্জাম লেগে গেছে, একটা হিসিং লেগে গেছে। বান্দারে দিলে দাড়ি দেওয়া লাগে, আবার দাড়ি খুললে দাড়ি না দিলে বান্দারে দেওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, এ ফেরেশতারা আমার বান্দার দায়িত্ব আমার কাছে। আমার বন্ধুকে অপমান করা যাবে না, আমার বন্ধুরে বেইজ্জত করা যাবে না। কাজেই আমার বন্ধুর সম্মানার্থে বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, ওই দাড়ির ওসিলায় তার জীবনের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাইয়া দাও। সব গুনাহ নেকি দিয়ে পাল্টাই দাও। লাস্টে লোকটারে গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাই দিয়া তারে জান্নাতে দেবে। এই লোকটার মনে বিশ্বাস ছিল না যে ও জান্নাতে যাইতে পারবে। সবাই পরে পিছিয়ে পড়ে গেছে। তারপরেও চিন্তা হচ্ছে হয়তো যে পরের বেস্তের কোনা একটু থুতি পারে আমারে, আমার জন্য কোনো বরাদ্দ নাই, আর একজনের বেস্টের কোনা একটু দিতে পারে। ওরে বেস্টারটা ঢুকাইতে থাকে এই দুনিয়ার মতো 11টা দুনিয়ার সমান জায়গা। এত বড় জায়গাওয়ালা বেহেশতে, অত বড় বিল্ডিংওয়ালা বেহেশতে, 4টে নদীওয়ালা বেহেশতে, কমপক্ষে এক একজন পুরুষ। প্রথম যেদিন জান্নাতে যাবেন 72 জন করে স্ত্রী পাবেন। সারা শব্দ নাই, কি ব্যাপার?
জান্নাতে যেদিন প্রথম দিন যাবেন 72টা বউ পাবেন, কন্যা সুবহানাল্লাহ। ভয় পাচ্ছে নাকি যে এত বউ কন্ট্রোল করবো কি এরিয়া? আমার এক চাচা 2 বিয়ে হয়ে সে বোর মারামারি জ্বালায় 12 মাস কাল তবলিগি তাই। আরে 72 বোর গ্যাঞ্জাম মিটেবো না, আমি বেহেশতের সুখ শান্তি নেব, এই ভয় চিন্তা করতেছেন। ও বউরা গান গাবে কি কইয়া, নাহনুল খালেদাতু ফালা নাবিদু, নাহনুন নায়েমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তওবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই 72 জন একসাথে কোমর ডুলোয় ডুলোয় নাচতে নাচতে আসবে আর বলবে, আমরা আপনার পর সন্তুষ্ট আছি, আপনি আমাদের পর সন্তুষ্ট থাকেন, জীবনে আপনার মনে কষ্ট দেব না, আমরা চিরকুমারী চির সুন্দরী, আপনার সাথে কোনোদিন গ্যাঞ্জাম হবে না, আমাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম হবে না। গ্যাঞ্জাম হওয়ার যে কারণ তার কিছুই আপনার মধ্যে নাই, আমাদের মধ্যেও থাকবে না, কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নাই। 72টা স্ত্রী পাবেন, বিয়ে করতে 4 পয়সাও লাগবে না, তবে নিশ্চিন্তে থাকেন যৌতুকও পাবেন না, দেনমোহরও দেওয়া লাগবে না, যৌতুকও পাবা না। পুরো জান্নাতি জান্নাত। প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবা যুবক, কন্যা সুবহানাল্লাহ। খালি ওর মধ্যে কাজ কি খালি বিয়ে করার, বউ নিয়ে আনন্দ করা? হ্যাঁ, এছাড়া তেমন কোনো কাজ নাই, খাবেন আর বউ নিয়ে আনন্দ করবেন। এই বিশাল জান্নাত পাইতে হলে আপনার কি পরিমাণ ইনকাম করতে হবে? টাইম মাত্র 2.5 সেকেন্ড। টাইম কত? 2.5 সেকেন্ড। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আমালু কলিল ওয়াল আজরু কাসির। 2.5 সেকেন্ডের ভিতরে আল্লাহ তোমার জন্য মোটা ব্যবস্থা রাখছে, অল্পের ভিতরে তুমি মোটা কামাই করে যেতে পারবা। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, অল্প চাষেই তারে ফসল বেশি দিয়ে দেই, অল্প চাষে ফসল বেশি দিয়ে দেই। আমল করবা কম, সওয়াব পাবা বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি, ইবাদত করবা কম, নেকি পাবা বেশি, বন্দেগি করবা কম, সওয়াব পাবা বেশি। অল্প ইবাদতে তোমারে মোটা ব্যবস্থা করে দেওয়া হবে। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর যে ব্যক্তি শুধু দুনিয়া চায়, আখিরাতকে মানে না, আখিরাত খোঁজেও না, আখিরাতের চিন্তাও করে না, শুধু দুনিয়া নিয়ে কামলা কামলি করে, আল্লাহ কয় তারে পুরো দুনিয়া দেই না, সামান্য একটু দুনিয়া দেব, তবে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। পরকালে সে কিচ্ছুই পাবে না। আর যে ব্যক্তি আখিরাত চাইবে, অল্প পরিশ্রমে বেশি নেকি পাইবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে যেই বক্তাই আসবে সবাই নামাজের কথা বলে, সকলের মুখে নামাজের সাবজেক্টে থাকেই, এটা কমন সাবজেক্ট। কথা বলেন। আমি আপনাদেরকে শুনাই, 1 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে আখিরাতের জন্য, আখিরাতের ক্ষেত। নামাজ কি আখিরাতের ক্ষেত না? আখিরাতের ক্ষেত চাষ করবেন। 1 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, আল্লাহর কসম আপনার আমল নামায় 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। নামাজ 1 ওয়াক্ত, সওয়াব 527 ওয়াক্ত। সাথে যে ওযুটা বানাবেন, ওযুর সময় একটু মেসাক করেন। মেসাক চেনেন? আর 20 বছর পরে আল্লাহ বাসালি মেসাক চেনবে না, পোলাপান সব বিরাস ফায়ার করে ঘুমেতে উঠিয়া। মাদ্রাসার হুজুরকে পকেটও মেসাক পাই না, তালবে আলিমদেরকেও মেসাক বানাতে পারি না, পকেটে একটা মেসাক রাখবেন। মেসাকের মধ্যে 3-4 সুন্নত আছে। মেসাকরে নিয়মতান্ত্রিক বানাইলে, ব্যবহার করলে এক একটা সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব পাবেন। এক মেসাকের মধ্যে হিসাব করেন, 1 নম্বরে মেসাকটা হইতে হবে এই বিঘেতের 1 বিঘেত। আমারটা ছিল কিন্তু চাবাতি কাটে হয়ে গেছে। এই বিঘেতের 1 বিঘেত, এই বড় বিঘেত না, এই বিঘেতের ছোট বিঘেত পকেটে রাখতে সহজ হয়। এই বিঘেতের 1 বিঘেত 1 নম্বর সুন্নাত। 2 নম্বরে এই সাইজের মোটা, যার যার হাতের কেনি আঙ্গুলের সাইজ মোটা। আমারটা সেলো মাপ মতো তো শুকোই একটু কাবু হয়ে গেছে আমার মতো। 3 নম্বরে মেসাক, মেসাকের বডি সুন্নাত। 2টা সুন্নতের দিকে খেয়াল করবেন, 200 শহীদের সওয়াব পাবেন। কারণ এখন সুন্নাত দুনিয়াতে মিটে যাওয়ার পথে, বিরাজ ঘরে ঘরে মুখে মুখে ঢুকাই দিয়েছে, সুন্নতকে গায়েব করে দিয়েছে। আল্লাহ নবী কয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। পুরুষরা যদি একটু মেসাক ব্যবহার করে, মহিলারা মেসাক সে নেই না, মহিলারা মেসাক বানাই না জীবনেও কোনোদিন। 99 ভাগ মহিলাদের কাছে মেসাক নাই। এ যুবক,
মোহাব্বতের সাথে সুন্নতের পর মেসাক, মেসাকের পর সুন্নতের আমল কর, আল্লাহর রহমতে বুঝবি একদিন। ফাসাওবা তারা ইজান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। হাসরের মাঠে যে যখন চোখের অন্ধকার কেটে যাবে তখন তুমি মেসাকের ফজিলত বুঝবা। 100 শহীদের সওয়াব, মেসাকটা লম্বা 1 বিঘে হইলে এটা মোটা কেনি আঙ্গুল পরিমাণ হলে আর 100 শহীদের সওয়াব। ব্যবহার করার নিয়ম ডাইন পাশ দিয়ে খাড়াভাবে ব্যবহার করবেন, এই পাশ থেকে ও পাশে 3 বার ব্যবহার করবেন, 100 শহীদের সওয়াব পাইবেন। যেই নামাজের অজুতে মেসাক করে অজু বানানো হয়, ওই মেসাকের ওসিলায় অজুর নামাজের মর্যাদা আরও 70 গুণ বাড়িয়ে যায়। অর্থাৎ 1 ওয়াক্তের বিনিময়ে আরও 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। 2.5 সেকেন্ডের ভিতরে পোষায় নিতে হবে। টাইম হলো 2.5 থেকে 3 সেকেন্ড। বিশাল জান্নাত দুনিয়া থেকে কামাই করে নিতে হবে। আল্লাহ পাক সহজ ব্যবস্থা রেখেছেন। মান কানা ইউরিদু হারসাল আখিরা। নামাজ পড়বো কোন জায়গা? জোর হলো না। নামাজ পড়বো কোন জায়গা? নামাজ পড়বো দোকানে। আরো জোরে, কোন জায়গা? ঘরের মধ্যে, যেখানে সেখানে। নামাজ পড়বো কোন জায়গা? কেন পড়বেন জানেন? আমি এর মধ্যে যদি ইন্টারভিউ নেই, 99% পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই আলহামদুলিল্লাহ ইন্টারভিউতে ফেল। পারবেন না শুদ্ধ করে পড়ে শোনাইতে। এমন এমন ভুল পড়েন যে ভুলে নামাজ হয় না, ইমানও নষ্ট হয়ে যায়। আপনি বলছেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শুদ্ধ হলো লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফের হিন্দুরা শুনে নাও, তোমরা যে দেবদেবীর ইবাদত করো আমি তা করি না, করব না, তাই তো নাকি বলেন? কিন্তু আপনি লারে নাটাই নে পড়ছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তরজমা কি হয়েছে জানেন? মাথার পর বাস পড়বে শুনলে। আপনি নামাজের মধ্যে বলছেন, হে কাফেররা জেনে নাও, তোমরা এতদিন দেবদেবীর পূজা করছো, আমি করি নাই, সামনের থেকে অবশ্যই তোমাদের সাথে পূজা করবই। নামাজ হবে, ইমান থাকবে। ইচ্ছাকৃত এই ভুলের পর চললে আপনার নামাজই হবে না। সুন্নাত নামাজ নবীর হক। নবীও মানুষ, আপনিও মানুষ। একভাবে আল্লাহর নবী মায়া করে ছেড়ে দিলে দিতে পারে অন্য সুন্নাত দেইখা, কিন্তু ফরজ নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হক। আল্লাহকে সুযোগ দিয়েছি ওয়ারকাও মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদা করো। কোনো ফকি বলেন জামাতে নামাজ পড়া ওয়াজিব। সুস্থ শরীরে কোনো ব্যক্তি যদি ঘরে নামাজ পড়ে মসজিদে না যাইয়া, আল্লাহ নবী বলেন লা তুকবালু সালাতুহু, তার নামাজ হবেই না। আমার বুড়ো বাবারা এদিক তাকান, দুনিয়ার কত কাজের জন্য রাস্তায় লম্বা পথ হাঁটেন, লম্বা, অথচ মসজিদে জাতি রাজিরা। প্যারালাইসিসের রুগী ঘরে রয়েছে, ছেলেরা ঢাকায় চাকরি করে, বেটার বউ একটা বাড়ি আর বুড়ি আর বুড়ো 2 জন বাড়ি। ডিম খাওয়াতে হয় প্রত্যেকদিন সকালবেলা। বুড়োর আজকে বাসায় ডিম নাই। বেটার বউ কইতেছে, আব্বা ডিম তো নাই, কি করি কন তো, আমি তো দোকানে যাতে পারতেছি না। বগলে বাঁশ বাঁধায় ডেঙ্গায় আটা লাগে, কয় দাও টাকা ডিম নিয়ে আসি। ডিম কিনতে বেরোইছে বাড়িতে, বাড়ির সামনে যে দোকান তার কাছে জিজ্ঞেস করছে ডিম, ডিমের রালি কত? কয় 60 টাকা। একজন কানে কয় কাকা ওই যে দোকানটা দেওয়া যায় না, ওই দোকানে 55 টাকা। বুড়ো কথা না কইয়ে সেই বাঁশ বাঁধায় খুঁচাতে সেই জায়গা গেছে, যাইয়ে সত্যি 55 টাকা ডিমে খালি পাইছে। খুশিতি চিন্তা হচ্ছে ওরে আইসেই বাঁশ দিয়ে বাড়িব। এখন ডিম কেনার পরে এত পথ এত দূর হেঁটে গেছে, কয় যে একটু খালি মুহি যাই কে, একখান টোস্ট দে, একটা চা দে, একখান টোস্ট এক কাপ চা খাইছে 5 10 টাকা। কয় একটা পান দে, খাইছে 15 টাকা। আর একজন কয় কাকা কি খাচ্ছেন? কয় তো ওরেও দে, তারও খাইছে 15 টাকা, 30 টাকা। এখন ফিরে আসার জন্য আইটি আসতে সাহস পাচ্ছে না, কয় এখন ভ্যান ডাক দে। ভ্যান এলাকায় উল্টো দিক যাবো না, 30 টাকা না দিলি। আর 30 টাকা দেশে ভ্যানে বাড়ি আইছে, 60 টাকা চলে গেছে পথে। আইসে খুশিতি হইলে ঝাড়তিছে, 5 টাকা কমে ডিম কিনে নিয়ে আইছি। ওদিকে 60 টাকা লস, হিসেব নাই। তোমার 5 টাকা লাভে এক হালি ডিম কিনতে এত পথ খরচ, এত পথ যাইতে পারো, 60 টাকা খরচ করতে পারো। ঘরের থেকে বেরোইয়া মসজিদে গেলে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব। এই লাভটা তুমি বুঝলে না। কারাহাবা খলকে জারি জুমলা রাজ, কারাহাবা খলকে জারি জুমলা রাজ, বাকুদা তদবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার সব লাভগুলো বুঝি, আখিরাতের লাভ মোটে বুঝি না। নামাজ পড়বো জামাতে, জোরে বল
বলেন কোন জায়গায়? নামাজ পড়বো জামাতে, মেসক করে ওযু করে নামাজ পড়বো। ভালো করে খেয়াল রাখবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। 5 ওয়াক্ত নামাজ। তবে মহিলারা মসজিদে যাবে না। বাংলাদেশ থেকে কিছু ভাইরা সৌদি আরবে চাকরি করে আইসে পয়সা করি কামাই করে ওই দেশে দেখছে যে মহিলারা জামাতে নামাজ পড়ে, বাড়ির ধারে মসজিদ একটা নতুন বানাইয়া বিটিকে নামাজ পড়ানোর একটা ব্যবস্থা করে নিয়েছে। আছে না নাই জায়গায় জায়গায়? আইসে মাঝে নেবে মহিলাকে দিয়ে জানাজার নামাজ পড়ানোর জন্য কাছাই দিয়ে নেমে গেছে। মহিলারা জামাতে নামাজ পড়বে না। মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তত তাদের সওয়াব বেশি। মক্কা মদিনার সাথে বাংলাদেশে তুলনা করলে চলবে না। ও দেশে জিনার বিচার যদি জিনা করে যদি ধরা পড়ে, এখনো পর্যন্ত কোরআনের বিচার আছে, জিনা করে ধরা পড়লে অবিবাহিত হলে 100 করে চাবুক মারা হয়, আর বিবাহিত ধরা পড়লে মাজার সমান গাইড়ে পাথর মেরে শেষ করে দেওয়া হয়। ও জায়গা যদি কেউ হত্যা করে তার বিচার কিসাস জবাই করে দেওয়া হয়। বাংলাদেশে এই বিচার নাই। জেনা করে ধরা পড়লে বড় মিয়ার ছেলে যদি ধরা পড়ে এই 2-3 ধমক দিয়ে সেটার বিচার শেষ। গরিব মানুষের বোলাবান ধরা পড়লে কয় যে ছেলে পেলে মানুষ একটা ভুল করে ফেলাইছে, সামনে আর করবে না, এই পর্যন্ত বিচার শেষ। মসজিদে বউ নামাজ পড়তে যায় ঈশা রক্তে, ঈশার সময় যদি যায় রাস্তায় দো পাইয়ে গাঁজা খাওয়া শিয়াল আছে না নাই? আছে না? মুরগি ছাড়িয়ে দিলি বাগানিয়ে শিয়ালে খায়, আর এগুলো ছাড়িয়ে দিলি বারা দো পাইয়ে গাঁজা খাই আবা খা, শিয়ালের অভাব নাই। বউ হারাই যাবে। মহিলারা মসজিদে যাবে না, মহিলারা ঘরে নামাজ পড়বে। করনা ফি বুয়ুতিকুন্না, যত নির্জনে নামাজ পড়বে তত বেশি সওয়াব। আমাদের অল্প সময়ের ভিতরে মোটা ইনকাম করতে হবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতে। এবার নামাজের ভিতরে একটু খেয়াল করবেন, আমার এদিক খেয়াল করেন। নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়েন। সূরা ফাতিহা এক নিঃশেষে পড়ে শেষ করবেন না। ও রমজানের হাবেশ সাহেব, আর 2 মাস পর রমজান আসতেছে, এক নিঃশেষে পুরো সূরা ফাতিহা শেষ করবেন না। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত পড়ে পড়ে ছেড়ে দেবেন। আমরা জোরে যদি পড়ি তাও, আস্তে যদি পড়ি তাও, বিনা শব্দে যদি পড়েন তাহলে এক একটা আয়াত পড়ে পড়ে ছেড়ে দেবেন। কারণ প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ পাক একটা জবাব দেয়। আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সাথে সাথে আল্লাহ পাক কয় হামিদানি আব্দি। আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর। এ কথা শুনে আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি। আপনি বলবেন আর রহমানির রহিম, আল্লাহ কায় আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার যথোপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বলে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ কায় সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে, বিচার দিনের মালিক আমার আল্লাহ। আমি এই বলার পরে আল্লাহ কয় তুমি সত্য কথা বলেছো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াত পড়ার পরে আয়াতের মধ্যে 2টা দিক। একটা হলো ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। জোরে বলেন ইবাদত কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করব আল্লাহর জন্য, যাকাত দেব আল্লাহর জন্য, কুরবানি করব আল্লাহর জন্য, দান করব আল্লাহর জন্য, দাড়ি রাখবো আল্লাহর জন্য, টুপি পরব আল্লাহর জন্য, তবলিগি যাব আল্লাহর জন্য, সরমুনাই যাব আল্লাহর জন্য, মাদ্রাসা করব আল্লাহর জন্য, উমরা করব আল্লাহর জন্য। যা কিছু করবো ইবাদত সব কিছু কার জন্য? ইয়াকা নাবুদু। কয় আল্লাহ ছাড়া আবার কের জন্য ইবাদত করে নাকি? কয় মানুষে এরকম করে, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করে। আছে না নাই? 10,000 টাকা দিয়ে কয় আমার নামটা একটু বলে দেন। মসজিদেরটা বানাই দিয়ে কয় নেম প্লেটে আমার নাম, আমার আব্বার নাম লিখে দেন। মাদ্রাসা করে এই ভবনের নাম আমার লিখে দেন। কেন? কয় যুগের পর যুগ থাকবে, মানুষে দেখে বলবে অমুকের বেটা অমুক করে দিয়ে গেছে। এই ইবাদতটা তুমি আল্লাহর জন্য করো নাই, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য করেছো। এই যে শীতকাল আসতেছে, আপনাকে এলাকায় দেয় কিনা জানি না, কম্বল দেয়, রমজান মাসে লুঙ্গি দেয়, শাড়ি দেয়, দেয় না? এ যদি আল্লাহর রাস্তায় দাও তাহলে ক্যামেরা করে ভিডিও করে দুনিয়া ভরে ছাড়িয়ে দাও কেন? দেওয়ার সময় আবার ক্যামেরা করে একটু সুন্দর করে ছবি তোল, এগুলো ছাড়িয়ে দে, ভাইরাল করে দে। বন্ধুরে এগুলো আল্লাহর জন্য করো নাই। নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, দাড়ি রাখছে, দাড়ি রাখার পরে জিজ্ঞেস করবেন আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন দাড়ি রাখছেন কেন? কয় বুড়োকালে দাড়ি না রাখলে মানসি কি কয়? এ দাড়ি তাহলে তুমি আল্লাহর জন্য রাখো নাই, মানসির জন্য রাখছো। তুমি তো আগে নামাজ পড়তে না, এখন নামাজ পড়ো। কয় বাড়ি বিটিকে জ্বালায় থাকতে পারি না, তাই মসজিদে আইছি। তাহলে এই নামাজ আল্লাহর জন্য পড়ো নাই, তুমি বিটিকে জ্বালায় পড়ছো।
মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদ, কয় কি এ তো কোরআন হাদিসে নাই, এই গরু জবাই দিয়ে মিলাদ দিলি কেন? কয় কোরআন হাদিস বুঝি না তা না, বুঝছি আসলে দেয়া যায় না, কিন্তু একটু না করলে মানসি কি কয় এই যা করছো সব আল্লাহর জন্য নয়, সব মানুষের জন্য করেছো। তবলিগি গেছো কেন? কয় হুজুরকে জ্বালায় টিকতে পারি না, জোরে ধরে নিয়ে আইছে। তাহলে এই তবলিগ আল্লাহর জন্য করো নাই, মানুষের জন্য করছো। হজ করে আসার পরে বহুত জায়গায় ঘটনা ঘটে। হজের থেকে আইছে, সভাপতি সাহেবের নাম আছে এই জায়গা, সভাপতি সাহেবের নাম আছে, কিন্তু বাম পাশে ডাইন পাশে চেয়ারেরটা খালি, সভাপতি চেয়ারে বসে না। কি ব্যাপার, এই চেয়ার খালি কেন? চেয়ারটা সরানো নাই, কেউ বসেন? কয় যে না, চেয়ার সরানোও যাবে না, বসাও যাবে না। ও চেয়ার কার চেয়ার? কয় সভাপতি চেয়ার। তা ডাক দেন। কয় না, উনি আসবে না। কি হয়েছে? উনি এবার হজ করিয়া এসছে, তা আমরা উনার নামের শুরুতে আলহাজ লিখতে ভুলে গেছি, এই জন্য উনি খুব গরম। আমি 8 লাখ টাকা দিয়ে হজ করে আসছি, আমার নামের শুরুতে আলহাজ লিখিস, স্টেজে আমি উঠতেই পারলাম না। উনি আলহাজ হজ করে আইসে আলহাজ পোস্টারে লেখানোর জন্য, আল্লাহর জন্য না। আছে না নাই? আছে। যা কিছু ইবাদত করব, হজ কার জন্য? উমরা কার জন্য? সব ইবাদত আল্লাহর জন্য করব, মানুষের জন্য কিছুই নাই। যারা জোরে জোরে জিকির করে মানুষের শুনানোর জন্য, যাইয়ে রাস্তায় গল্প মানে, কয় প্রত্যেক সপ্তাহে হালকা আমি উপস্থিত হই, তাকে টের পাও। কয় না, তা তো বুঝতে পারি না। কয় শোনো না, যে জোরে জোরে জিকিরটা ওইটা আমি করি, আমি শেষ রাত্রি মাইকি জিকির আমি করি, ওই মসজিদে জিকির পরিচালনা আমি করি। এই যেটুক করছো সব মানুষকে, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, এই ইবাদত আল্লাহর জন্যই করো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর মানুষ দিয়া। একটু বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। তার ভিতরে 1 নম্বর করবে আল্লাহ পাক শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। শহীদরে দিয়ে জাহান্নাম শুরু করবে। শহীদরে বলবে এই উদকুলিল জাহিম, তুমি জাহান্নামে যাও। শহীদ বলবে আল্লাহ আমি জাহান্নামে যাবো, তাই শহীদ হলাম কেন? আল্লাহ কয় তুমি কি জন্য যুদ্ধ করছো তুমি বলো? কয় আমি ইসলামের জন্য যুদ্ধ করছি, তোমার দিনকে জিন্দা করার জন্য। আল্লাহ বলবেন বাল কাযাবতা, তুই মিথ্যে কথা বলছিস। তুই যুদ্ধ করার মধ্যে তোর উদ্দেশ্য ছিল 2টা। একটা হলো যদি তুই বাইসে থাকিস, যুদ্ধ করে জয়ী হতে পারিস, তাহলে বীর মুক্তিযোদ্ধা উপাধি পাবি, আর যুদ্ধে বিজয়ী সম্পত্তির ভাগ পাবি। জীবন ভরে মুক্তিযোদ্ধা কোঠায় ভাতা পাবি, আর তাই খাইয়ে খাইয়ে বাঁচতে পারবি। এই কোঠা তৈরি করার জন্য মুক্তিযোদ্ধা করেছিস, এই যুদ্ধ করেছিস, কাজেই তোর যুদ্ধের মধ্যে এখলাস নাই। আর নিয়ে ছিল যদি মরে যায়, শহীদ হয়ে যাস, যদি মারা যাস, তাহলে মানুষের জীবন ভরে তোর শহীদ কবে, তোর কবরের গায়ে শহীদ নাম লিখে রাখবে। এই শহীদ উপাধি পাওয়ার জন্য যে যে উদ্দেশ্যে যুদ্ধ করেছে, দুনিয়ার থেকে পাওয়া হয়ে গেছে। এখন তুমি খালি হাত, তুমি জাহান্নামে যাও। 2 নম্বরে আমার মতো আলেমকে ডেকে বলবে তুই জাহান্নামে যা। আমি বলবো আল্লাহ কেন জাহান্নামে যাব? আল্লাহ কয় তুমি কেন যাবে না? আমি বলবো আল্লাহ তোমার দিনের প্রচার করেছি, আমি আলেম হয়েছি, দিনের প্রচার করছি, দিনের খেদমত করছি, জাহান্নামে কেন যাব? আল্লাহ কয় তুমি আলেম হয়েছো কি জন্য? এটা তুমি আলেম হয়েছো কি জন্য শুনে নাও। তুমি আলেম হয়েছে এই জন্য মানুষও তোমরা মৌলানা বলবে, মুফতি সাহেব বলবে, পীর সাহেব বলবে, তোমাকে বিশাল পোস্টারে নাম লাগবে, তোমার নামে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উপাধি দেবে, করে মোটা মোটা টাকা কামাই করবা। তুমি এইভাবে এই লোভে তুমি বক্তা হয়েছিলে, আলেম হয়েছিলে, যে উদ্দেশ্যে আলেম হয়েছে তার দুনিয়ার থেকে পাওয়া হয়ে গেছে, তার কিছুই আমার জন্য করো নাই। তুমি জীবন ভরে নামাজের মধ্যে মিথ্যা কথা বলছো, ইয়াকা নাবুদু বলছো, এটা মিথ্যা কথা বলছো, জাহান্নামে যাও। 3 নম্বরে দানবীরকে ডেকে বলবে তুমি জাহান্নামে যাও। কেন আল্লাহ জাহান্নামে যাবে এত টাকা দিয়ে? আল্লাহ কার টাকা দিয়েছো কোন উদ্দেশ্যে? কয় তোমার রেজামন্দি, তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ বলবেন মিথ্যে কথা বলেছো, তুমি টাকা দিয়েছো, দান করছে, এই জন্য যে মানুষে তোমার দানবীর বলবে। মসজিদ বানায় দেছো দানবীর বলবে, মাদ্রাসা বানায় দেছো দানবীর বললে, কম্বল দেছো দানবীর বলবে, জাকাতের কাপড় দেছো দানবীর বলবে। এই দানবীর বলার অল্লভ্য প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে ওগুলো দুনিয়া থেকে বলা হয়ে গেছে, এখন তুমি কিছুই পাবা না। এজন্য হুজুর বলেন আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে ইখলাস করো, পিওর করো, খাঁটি করো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নির্ভর করে নিয়তের উপরে। ফ্রেশ নিয়তের সাথে ইবাদত করব। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি। এরপরে অংশ কি কইছি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? এইটার ভিতরে 2টা দিক, ইবাদত আল্লাহর, সাহায্য চাই আমার। এই আয়াত পড়ার পরে আল্লাহ কয় হাজা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআলা। এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে 2 ভাগ। বান্দার জন্য বান্দা যেটা চাইছে বান্দারে দিয়ে দিছি, আর আমার যেটা আমি পেয়ে গেছি বান্দা যেটা চাইলো সেটা বান্দারে দিয়ে দিলাম। এক একটা আয়াত পড়ার পরে আল্লাহ এক একটা জবাব দেয়।
এরপরে পড়ছেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। তবে আমার একটা দাবি, বাংলাদেশে আমরা বাঙালি মানুষ, বাংলাদেশে রাস্তার অভাব নাই, বাংলাদেশে দলের অভাব নাই। আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, এতাতি, হেজবুত তৌহিদ, কাদিয়ানি, কত দল যে ধর্মের নামে আইছে। এর মধ্যে শহীদ দল কোনটা, আহলে হাদিস নামে আর এক দল বার হইছে, আহলে কোরআন নামে এক দল বার হইছে। এক দল কয় 3 ওয়াক্ত নামাজ, আর এক দল কয় এই পীর সহি পীর, আর এক দল কয় ওই পীর সহি পীর। এত দলের মধ্যে আমি কোন দলের সাথে চলবো? আমার একটা সঠিক পথ তুমি দেখায় দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তবে আল্লাহ তোমার কাছে আমি একটা দলের কথা বলি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে দলে চলার পরে যে দলকে তুমি পুরস্কৃত করেছো ওই দলের রাস্তায় আমারে চালাও। অনুরোধ তোমার কাছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদার নাসারাদের রাস্তায় আমারে চালাইও না। আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, তুমি এবার যা চাইছো তা তোমাকে দিয়ে দেওয়া হলো। সূরা ফাতিহা এভাবে কেটে কেটে পড়বেন, আল্লাহ পাক আপনার নামাজ কবুল করবে। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আমার অল্প সময়ের ভিতরে বেশি কামাই করতে হবে, কথা রয়েছে তাই না? সামনে রমজান মাস, আজকে থেকে নিয়ে রমজানের চাঁদ ওঠা পর্যন্ত ওই দোয়াটা সবাই পড়বেন, আমার সাথে একবার পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদের নসিব করো, বলেন আমিন। দয়া করে রমজান মাসে পৌঁছাই দিও, বলেন আমিন। রমজানের রোজা পাইলে রাখবেন তো? রমজান পাইলে রোজা রাখবেন তো? পাক্কা নিয়ত আছে তো? রোজার ব্যাপারে ইনশাআল্লাহ না, রোজার ব্যাপারে রাখবো রোজার ব্যাপারে রাখবো আর ইনশাআল্লাহ রমজান পাওয়ার ব্যাপারে ইনশাআল্লাহ রমজান পাইলে, ইনশাআল্লাহ রমজান পাইলে রোজা রাখবো। ঠিক আছে তো? আল্লাহ তারাবির নামাজ, তারাবির নামাজ বলে পড়বে না, রোজা এবং তারাবি। রমজানের রোজা রেখে যদি নামাজ না পড়েন, রোজা 1 পয়সারও দাম নেই। আল্লাহ মহিলাদের সম্পর্কে আল্লাহ সহজে ইনকামের পথ করে দিয়েছে। মহিলারা যদি 4টে কাজ করে, জান্নাতের 8টা দরজা খোলা। কাজ 4টে, দরজা কয়টা? 8টা খোলা। 1 নম্বরে মহিলারা 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বে। বহুবার শুনছি, শুনেছিও বিটিকে, সব হুজুর কয়। 2 নম্বরে রমজানের রোজা, নামাজ পড়লে সকলের জন্য বেহেশতের দরজা খোলা। কিন্তু বিটিকে কথা আল্লাহ নবী কেন কইলেন? কয় মহিলারা রোজায় পাকা, নামাজে ঢিলিয়ে। রোজায় পাকা, মহিলাকে যদি বলা 1 রোজা